আরে আর বলো না, ওই কাকুর ছেলে টুকাই ওয়াইনের সাথে থামস আপ মিশিয়ে খাচ্ছিল, টেবিলে রেখে পাশের ঘরে গেছে, আর মিশো থামস আপ দেবে একেবারে মেরে দিয়েছে। একদম ঠিকঠাক, চালিয়ে মজা পেয়েছি, রাস্তায় পড়ে থাকলে কে দেখতো আপনাকে? আমি কি সারাদিন এই ঘরের মধ্যে বন্দি হয়ে পড়ে থাকবো নাকি? আমার চেনা দোকান তাই গেছি, তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে? আর তাছাড়া তোর হাতের ওই রান্না খেয়ে আমার শরীর একবারে দুর্বল হয়ে যাচ্ছে। দুর্বল হয়ে যাচ্ছিল, তা বারণ করা সত্ত্বেও বাইরের জিনিস খাবেন উনি, দুর্বল হয়ে যাচ্ছিল শরীর। হ্যাঁ, দুর্বল হয়ে যাচ্ছে। আপনার খেতে ইচ্ছে করছিল, আপনি আমাকে বলতে পারতেন। হ্যাঁ, আমি আপনাকে সব রান্না করে দিতাম। আমরা ওই খাবারগুলো কেউ খাবো না, সব তুমি খাবে। একদম। কেন খাবি না? কেন কেন খাবো না বুঝতে পারছো না? তুমি আমাকে আর কত কষ্ট দেবে গগন বাবু? আমি তোকে কষ্ট দিয়েছি? তুই ভালোবাসিস বলেই তো এটা আনতে গিয়েছিলাম। প্লিজ প্লিজ এবার শান্ত হও। মেশো তো না বুঝে করেছে, মেশো এরকমটা করবে না। এই না বুঝে মানেটা কি? জানতেন না উনি আমি আসবো, টেস্ট করাতে নিয়ে যাব? শোনেননি এই কথাগুলো? আমাকে বলতে পারতো না? বলো, আমি সব রান্না করে দিতাম, উনি খেত না না, আমি তোর রাতেরটা খাবো না। তুই আমায় করে খাওয়াবি, তারপর 10 কথা শোনাবি। দরকার নেই আমার, দরকার নেই। এটা দরকার নেই? কেন দরকার নেই বলো তো? আচ্ছা, যারা আমাদের কে খোঁজ রাখে? কেউ খোঁজ রাখে? তোমার ভাই একবেলা খেতে বলেছে, দুবেলা থাকতে বলেনি। এই মাসি 2 দিন পর পর বোলপুর চলে যায় নিজের ব্যবসার ক্ষতি করে। কেন বলো তো? শুধুমাত্র তোমার জন্য গগন বাবু, শুধুমাত্র তোর। প্লিজ প্লিজ এবার মাথাটা ঠান্ডা কর। অনেক তো হলো, মেশো তো ভালোই ভালো চলে এসেছে। বল। আর শোনো, তোমরা কেউ কোনো কথা বলবে না, সবাই কিন্তু চুপ। মেশো, তুমি কি এনেছো? দাও তো, দাও আমি দেখি। পিসি